যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার স্বর্ণের ইয়াররিংটা বিক্রি করব, তখন যেই শুনছিল সেই বলছিল যে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার স্বর্ণ বিক্রি করে ইংলিশ শিখতে যাবে? তুমি আবারই সিদ্ধান্তটা ভেবে দেখো। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজিতে কথা বলবো আমার ভবিষ্যতের জন্য, কারণ আমার জীবনের একটা বড় লক্ষ্য আছে। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আজকে আমি ইংলিশ থেরাপির জার্নি নিয়ে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইংরেজি শিখবো, ইংরেজিতে কথা বলবো, তখন এটা আমার জন্য খুবই একটা কোয়াইট ডিসিশন ছিল। কারণ আমার এডমিশন পরীক্ষা শেষ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি হয়তো অনেক গ্রামার জানি, কিন্তু আমি কথা বলতে পারি না। তাই একজন ফ্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য আমার এইখানে আসার সিদ্ধান্ত। ইংলিশ থেরাপি সম্পর্কে কিভাবে জানলাম? আমি আরজে কিবরিয়া শো এর মাধ্যমে আমি দেখেছিলাম যে একটা ছেলে মামলিং প্রবলেম করছে, ইংলিশ থেরাপিতে এসে বাংলা বলতে পারছে। সেই ভিডিওটা আমাকে খুব ইন্সপায়ার করে এবং তারপরেই আমি সিদ্ধান্ত নিই যে ইংলিশ থেরাপিতে আসবো। কিন্তু সে আসার সিদ্ধান্তের পথে আমাকে অনেক চড়াই উৎরাই পাড়ি দিতে হয়েছে, খুবই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। কারণ আমার বাবার তখন ক্রাইসিস মুভমেন্ট চলছে। এতগুলো টাকা দিয়ে ইংরেজি শেখার যে একটা কথা, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তাই প্রথমবারের মতো এবং খুবই শক্তিশালী একটা আমার সিদ্ধান্ত এটা আমাকে নিতে হয়েছিল সেই মুহূর্তে, যেটা আমার জন্য এখন মনে হয় যে সেটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমি এখানে এসেছি আমার সবচেয়ে মূল্যবান যেটা আমার বাবা আমাকে দিয়েছিল, সেই স্বর্ণের ইয়াররিংটা বিক্রি করে। যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার স্বর্ণের ইয়াররিংটা বিক্রি করব, তখন যেই শুনছিল সেই বলছিল যে এটা কি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার স্বর্ণ বিক্রি করে ইংলিশ শিখতে যাবে? তুমি আবারই সিদ্ধান্তটা ভেবে দেখো। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজিতে কথা বলবো আমার ভবিষ্যতের জন্য, কারণ আমার জীবনের একটা বড় লক্ষ্য আছে। তো সেই সিদ্ধান্তের পথে আমি আমার স্বর্ণটা বিক্রি করি এবং ইংলিশ থেরাপিতে চলে আসি। এখানে আসার পর সম্পূর্ণ পরিবেশটা দেখে আমি পুরোপুরি ভাবে ভীত ছিলাম, কারণ সবাই এখানে ইংরেজিতে কথা বলছে কিন্তু আমি বলতে পারছি না। সবাই এত ফ্লুয়েন্টলি কথা বলছে, তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিছুটা। কিন্তু দিনের পর দিন যখন এই সুন্দর একটা পরিবেশে থাকতে লাগলাম, ইংলিশ পরিবেশে বাস করতে লাগলাম। আমি ইংলিশ থেরাপির ফিমেল হস্টেলে থাকি। সেখান থেকে আস্তে আস্তে কথা বলতে বলতে ইংরেজিতে বাস করার মাধ্যমে এই ভীতিটা আমার কেটে গেল। এটাই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান আমার দেখা যেখান থেকে আমি নিজের ভুলকে সংশোধন করার যে একটা প্রচেষ্টা, সেই শিক্ষাটা পেয়েছি। এখানে আপনি ভুল করবেন, কিন্তু সেই ভুলের জন্য আপনাকে কেউ কটূক্তি করবে না, সেই ভুলের জন্য আপনাকে বলবে না যে তুমি কেন এই ভুলটা করলে। আপনি ইংরেজিতে চর্চা করবেন ভুলের মাধ্যমে, কিন্তু এই ভুল থেকে আপনি শিক্ষা নেবেন। এবং আমি আমার কনফিডেন্স লেভেলকে অনেক বিল্ড আপ করতে পেরেছি। 90 দিনের মধ্যে একটা সিঙ্গেল দিনও মিস করি নাই। আমি ডেডিকেটেডের সাথে পড়াশোনা করেছি, কঠোর পরিশ্রম করেছি, আত্মবিশ্বাসের সাথে লড়াই করেছি, প্রত্যেকটা সময়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ আজকে আমি জীবনের এই একটা পর্যায়ে এসে আমি গর্বের সাথে বলতে পারি যে আমি আজকে ইংলিশ থেরাপির স্টুডেন্ট। কারণ ইংলিশ থেরাপি আমাকে অনেক কিছু দিয়েছে, আমার কনফিডেন্স বিল্ড আপ করেছে, আমাকে একটা নতুন আমিতে পরিণত করেছে। আমি খুবই খুশি যে আমি এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনি যদি ইংলিশ থেরাপিতে আসতে চান, তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা আমি 3 মাস আগে নিয়েছিলাম। এখন 3 মাস পরে এসে আমি এটা অনুভব করছি যে সেটা ছিল আমার জীবনের নেওয়া সবচেয়ে সেরা সিদ্ধান্ত।